2024-2025 অর্থ বছরের বাজেটে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবির উপর ভোট নেওয়া হয়। এর বিপরীতে বেশ কিছু ছাঁটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা। এর মধ্যে আলোচনা হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আইন ও বিচার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপর। এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ করা যায়, কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি। আজকে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাতে ৫-৬ বছর একই জায়গায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের অন্যত্র বদলি করা যায় না। শিক্ষামন্ত্রী বলেন, গেল ৬ মাসে প্রায় ১ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিগত ৬ মাসে প্রায় ৯৯,০০০ শিক্ষককে এনটিআরসি এর মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোতে যে এমপিও পদে শূন্য পদগুলো ছিল সেখানে কিন্তু আমরা নিয়োগ দিতে পেরেছি এই ৬ মাসের মধ্যেই। আইন মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় কমানোর দাবি জানিয়ে কয়েকজন সংসদ সদস্য বলেন, মামলা জটে সঠিক সময়ে বিচার মিলছে না। এই বিচার বিভাগকে আরো স্বচ্ছ করবার জন্য, আরো নির্ভর করবার জন্য আমি প্রত্যেকটি ডিভিশনে একটি করে হাইকোর্টের বেঞ্চ দাবি করছি। এখনকার বিচারকরা কিছুই মানতে চায় না, তারা কোনো কথা শুনতে চাবে না, তারা দিনের পর ডেট দিবে, আর আইনজীবীরা আমাদের তারা কিন্তু পয়সা নিতেই থাকবে। বিচারক সংকটের বিষয়টি স্বীকার করেন আইনমন্ত্রী, জানান আদালতে এখন ৪১,০৯,৭৫৫টি মামলা আছে। যে এই ২০২২ কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এই দুঃখী মামলা যারা করেন তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা আমি করব। আলোচনার পর সবগুলো দাবি কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। এরপর পাশ হয় নির্দিষ্টকরণ বিল ২০২৪। নতুন অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দেন সংসদ সদস্যরা। বাজেটে পরিচালন সহ অন্যান্য খাতের ব্যয় ৪,৬৮,৯৮৩ কোটি টাকা, আর এডিপির বরাদ্দ ২,৬৫,০০০ কোটি টাকা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।